হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের আরও একটি শর্ট কোশ্চেন্স মক টেস্ট ক্লাস। তো মক টেস্ট নাম্বার 4 শর্ট কোশ্চেন। এখন আমরা 30টি প্রশ্ন এখানে তোমাদের সামনে রেখেছি। তো শূন্যস্থান এবং একটি বা দুটি শব্দ উত্তর দাও, ঠিক আছে? তো এই 30টির মধ্যে তোমরা কতগুলি পারছো, কটা করতে পারবা 30টার মধ্যে, সেগুলো অবশ্যই তোমরা একটুখানি আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করবে। আর তোমরা নিজেরাও একটু যাচাই করে নাও তোমরা এই 30টি কোশ্চেনের মধ্যে কতগুলো তোমরা নিজেরা পারছো, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখে নাও শর্ট প্রশ্নের জন্য। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদ ড্যাশ রঙে দেখানো হয়, বলো। সঠিক উত্তরটি বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, নিজেও চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথম উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদ ড্যাশ রঙে দেখানো হয়, কি হয়? লাল রঙের দেখানো হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, জামনগর বিখ্যাত ড্যাশ শিল্পের জন্য, বলো। জামনগর বিখ্যাত ড্যাশ শিল্পের জন্য, চেষ্টা করবে। পেট্রো রসায়ন শিল্প, জামনগর কিন্তু পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পরেরটা দেখে নাও, যে ড্যাশ উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয়, ভীষণ সহজ। ড্যাশ উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয়, এটা হলো করমণ্ডল উপকূল, ঠিক আছে? পরেরটা দেখো, ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলা হয়। কি বলা হয় বলো। 30টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো নিজেরা একটু দেখে নাও, বারবার বলছি। ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? ই বজ্র বলা হয়, ঠিক আছে? তারপর দেখো, আইসিএআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিএআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো। আইসিএআর এর সদর দপ্তর কিন্তু অবস্থিত নিউ দিল্লি। কোথায় অবস্থিত? নিউ দিল্লি, ঠিক আছে? পরের প্রশ্ন, পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ হলো ড্যাশ। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ ড্যাশ কত পার্সেন্ট, বলো। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%, ওকে? আচ্ছা, অ্যাসবেস্টের প্রভাবে ড্যাশ রোগ হয়। অ্যাসবেস্টের প্রভাবে ড্যাশ রোগ হয়, বলো। অ্যাসবেস্টের প্রভাবে কিন্তু অ্যাসবেস্টোসিস রোগ হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, এবার চলো একটি বা দুটি শব্দ উত্তর বলো। ডিম ভর্তি ঝুড়ি কাকে বলা হয়? বলো। কোন ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ি বলা হয়? কাকে বলা হয়? উত্তর হবে ড্রামলিন, ঠিক আছে? তারপর দেখো, ঋতু পরিবর্তনের সঙ্গে কোন সমুদ্রস্রোত পরিবর্তিত হয়? ঋতু পরিবর্তনের সঙ্গে কোন সমুদ্রস্রোত পরিবর্তিত হয়? উত্তর হবে কিন্তু মৌসুমি স্রোত। বারবার বলছি, নিজেরা আগে চেষ্টা করো, তারপরে আমাকে আমার উত্তরগুলোকে দেখো, ঠিক আছে? নিজেরা অবশ্যই একটু চেষ্টা করো। আচ্ছা, কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়? উত্তর হবে সীসা। তারপরে দেখো, সর্বাধিক জনসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? বলো। সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দিল্লি, ঠিক আছে? দিল্লি। আচ্ছা, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন প্রকার বৃষ্টিপাত হয়? উত্তর হবে কিন্তু এখানে ঘূর্ণবাত বৃষ্টিপাত হয়। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর কিন্তু এখানে বেঙ্গালুরু। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলে? বেঙ্গালুরু। আচ্ছা, সমোন্নতি রেখার টোপোশিটে কোন রঙে দেখানো হয়? এটা কিন্তু খয়েরি, ঠিক আছে? খয়েরি রঙে দেখানো হয়। আচ্ছা, মৌসুমী বিস্ফোরণ প্রথম কোন রাজ্যে দেখা যায়, বলো। মৌসুমী বিস্ফোরণ প্রথম কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কিন্তু এখানে কেরালা। আমি খুব দ্রুত তোমাদের ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? কেরালা, ওকে? তো এই 15টার মধ্যে তোমরা প্রথম 15টা সেটের মধ্যে কতগুলো হলো তোমরা অবশ্যই একটু দেখো। চলো এবার আমরা চলে যাই পরের 15টা প্রশ্ন দেখে নিই। 30টি প্রশ্ন আজকে রেখেছি, তো অবশ্যই তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে এখানে, হিমশিরিতে ড্যাশ সৃষ্টি হয়। হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়, বলো। হিমশিরিতে এটা কিন্তু কি? প্যাটার্ন স্টার হ্রদ সৃষ্টি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্তায় ড্যাশ পদ্ধতিতে। এর আগেও আমি একটা তোমাদের মক টেস্টে দিয়েছিলাম, এটা বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে
নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়, বলো। শীতল ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর স্রোত। আচ্ছা, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, আরও একবার আমরা এই সেটটায় পেয়েছি। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রোরসায়ন, ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত জামনগর। আচ্ছা, পশ্চিম হিমালয়ে 2000 থেকে 3000 মিটার উচ্চতায় ড্যাশ অরণ্য দেখা যায়, ড্যাশ অরণ্য দেখা যায়। পশ্চিম হিমালয়ের 2000 থেকে 3000 মিটার উচ্চতায় ড্যাশ অরণ্য দেখা যায়, বলো। এগুলো উত্তর মিশ্র অরণ্য, মিশ্র অরণ্য দেখা যায়, ঠিক আছে, মিশ্র অরণ্য দেখা যায়। আর পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম ড্যাশ, বলো। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, মৌসিনরাম, ঠিক আছে। ড্যাশ হলো পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দর, ড্যাশ হলো পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দর, ড্যাশ হলো পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দর, এটা কিন্তু হবে তোমার হলদিয়া, ঠিক আছে। একটু শেয়ার করো, একটু শেয়ার করো, হলদিয়া, ঠিক আছে। তো এবার দেখো 8টা প্রশ্ন আছে এসিকিউ। দেখো, নদী বাঁকে জল সরাসরি আঘাত করে কোন প্রকার ঢালের সৃষ্টি করে? নদী বাঁকে জল সরাসরি আঘাত করে কোন প্রকার ঢালের সৃষ্টি করে, বলো। উত্তর কিন্তু অবতল ঢাল, অবতল ঢাল। পরে দেখো, নদী কোন অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতা অবস্থান করে? কোন অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতা অবস্থান করে? কোন অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা, কোন অক্ষাংশ অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতা অবস্থান করে? এটা হবে ক্রান্তীয়, ক্রান্তীয়। তোমরা অবশ্যই একটু জানিও তোমরা এই 30টার মধ্যে কতগুলো পারলে, ঠিক আছে। ক্ষুদ্রাকৃতির মেসাকে কি বলে, বলো। ক্ষুদ্রাকৃতির মেসাকে কি বলে? ক্ষুদ্রাকৃতির মেসাকে কি বলে? বিউট, বিউট। ক্ষুদ্রাকৃতির মেসাকে বিউট বলে। পরেরটা দেখো, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী পরিকল্পনার নাম লেখো। দামোদর উপত্যকা পরিকল্পনা, দামোদর উপত্যকা পরিকল্পনা, ঠিক আছে, দামোদর উপত্যকা পরিকল্পনা, ওকে। পরে দেখো, কোনো শিল্পের পণ্যসূচকের মান 1-এর কম হলে শিল্পকেন্দ্রটি কোথায় গড়ে ওঠে, বলো। কোথায় গড়ে উঠবে? কোনো শিল্পের পণ্যসূচকের মান 1-এর কম হলে শিল্পকেন্দ্রটি কোথায় গড়ে উঠবে, বলো। কি হবে? এটা হবে বাজার ও কাঁচামালের মধ্যবর্তী যে কোনো স্থানে, ঠিক আছে। কি হবে? বাজার ও কাঁচামালের মধ্যবর্তী যে কোনো স্থানে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটা কিন্তু খুবই সহজ, বলো। সমোন্নতি রেখা, এটা হবে সমোন্নতি রেখা, ঠিক আছে। পরে প্রশ্ন, বিওডির পুরো নাম কি? বিওডির পুরো নাম কি, বলো দেখি। বিওডির পুরো নাম, বিওডির পুরো নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। শেষ প্রশ্ন দেখো, কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলে? এটা কিন্তু আমি আগের একদিনও দিয়েছিলাম, এই আগের মক টেস্টে খুব সম্ভবত। কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তর মৌসুমী বায়ু প্রবাহ, ঠিক আছে, মৌসুমী বায়ু প্রবাহ। দেখো, এই 30টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু তোমাদের কিন্তু দুটি প্রশ্ন তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে গেলে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই তোমরা শেয়ার করবে একটু বেশি করে এই ক্লাসটা, এই মক টেস্টটা, ঠিক আছে, যাতে তোমার বন্ধুরাও যাতে এই মক টেস্টটা দিতে পারে। তো মক টেস্ট 4 এখানে শেষ করছি। শর্ট প্রশ্ন খুব মন দিয়ে পড়ো, এখনও যা যা তোমাদের বাকি আছে সেই চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যাও। শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারে তার কিন্তু নাম্বার তত বেশি হবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।